নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে দারুণ একটা রেসিপির সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো রেসিপি শুরু করতে করতে তোমাদের সাথে গল্প করব। ভীষণ দেরি হয়ে গেছে, আর এই রেসিপিটা এমনই যে মেখে অনেকক্ষণ রাখতে হয়, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখলে তো ভীষণই ভালো হয়। তাই বক বক না করে চলো রেসিপিটা আগে শুরু করা যাক। কথা বলতে বলতে রেসিপি শুরু করি, চল। যেহেতু এটা পুজোর সময়ের রেসিপি, তাই শুরুতেই কিন্তু শুভ শারদিয়া বলে ফেলেছি। তো দেখো, এটা অনেক দিনের ভিডিও বানানো ছিল, এডিট করে ছাড়ার সময় হয়ে ওঠেনি, তাই আজকেই দিচ্ছি তোমাদের এই সুন্দর রেসিপিটা। তো দেখো, এখানে 1.5 কাপের মতো আমি ময়দা দিয়েছি, আর 1 কাপের মতো দিয়েছি আটা। আমি আটা আর ময়দা মিশিয়েই তারপর এই দই লুচিটা বানাচ্ছি। চাইলে তোমরা কিন্তু শুধু আটা দিয়েই বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু একদম ধবধবে সাদা লুচি তৈরি হবে। আর এখানে 2.5 কাপের আটা ময়দার জন্য পুরো 1 কাপ দই লাগবে। চাইলে তোমরা পুরো আটাটাই দই দিয়ে মেখে ফেলতে পারো। আমি এখানে 1 কাপের মতো আর দই ব্যবহার করলাম। দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ, আর দিতে হবে কালো জিরে, আর দিতে হবে জোয়ান। অবশ্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশ টেস্টি হয় এটা খেতে। দেখো, এখানে বেকিং পাউডার দিয়েছি আমি 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে এই শুকনো উপকরণগুলোকে দইয়ের সাথে মেখে নিতে হবে। আমি মাখাটা পুরোপুরি তোমাদেরকে দেখাইনি। তো দেখো, এরকম মাখা হয়ে গেলে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো তেল। এখানে ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। চাইলে কিন্তু তোমরা বাটার এখানে ব্যবহার করতে পারো, বাটার দিলে আরও বেশি ভালো হয়। তবে আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি হোয়াইট অয়েলটাই এখানে ব্যবহার করেছি। মাখার পরে দেখো, আরও একটু দই দিয়ে দিয়েছি। দই দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে আরও 2 চামচের মতো তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রাখবে ততই কিন্তু এই দই লুচিটা খুব সুন্দর খেতে হবে বা সুন্দরভাবে স্পঞ্জি হয়ে ফুলে উঠবে। দেখো, আমি আবারও একটু মেখে নিচ্ছি, আর দেখো ভেতরে কতটা সুন্দর ভাবে মাখা হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। এটা লক্ষ্মী পুজোতেও তোমরা ভোগের থালিতে, অনেক সময় লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুরকে ভোগের থালি দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই দই লুচিটা দিতেই পারো। দেখো, লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, একদম যেরকম সাইজের রুটির লেচি হয় সেরকমভাবে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। চাইলে আরও একটু বড় বা ছোট করে তোমরা নিতেই পারো। এবার বেলুন আর চাকির মধ্যে সাদা তেল আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, এরকমভাবে লাগিয়ে নিয়ে লেচিগুলোকে মোটা মোটা করে বেলে নিতে হবে। এটা কিন্তু লুচির মতো পাতলা পাতলা বেললে হবে না, এটা একদম মোটা মোটা করে বেলতে হবে। সেক্ষেত্রে লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই তৈরি করতে হবে। দেখো কেমন মোটা করেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখে নিয়েছো, এইভাবে আমি সমস্ত লেচির লুচি বানিয়ে নিলাম। যেরকম লাগবে আমার সেরকম আমি লেচি কেটে বেলে নিয়েছি। তোমাদের যে প্রয়োজন লাগবে সেই প্রয়োজনে আটা লেচি কেটে বেলে নিতে পারো। এখানে মাপটা কেমন দিয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2.5 কাপ ময়দার জন্য আমি 1 কাপ দই দিয়েছি, আর যদি তোমরা 5 কাপ ময়দা নাও সেক্ষেত্রে কিন্তু 2 কাপ দই লাগবে। তো দেখো, লুচিগুলো খুব একটা ফুলবেও না, আবার যে একদম ফুলবে না তাও না, তবে দারুণ সফট হয় আর দারুণ নরম হয়। আগের দিনের যে আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই মাখনা আলুর দম দিয়েও তোমরা এটাকে সার্ভ করতে পারো, বা ফুলকপি আলুর তরকারি দিয়েও সার্ভ করতে পারো। দেখো, আমি
এই কটাই ভেজেছিলাম, আর যখন আবার খাবো তখন আমি ওই লেচিগুলোকে ভেজে নেব। আমি চাটনি আর ফুলকপি আলুর তরকারি দিয়েই এটা সার্ভ করেছি। তোমরা সুন্দর করে আলুর দম দিয়েও সার্ভ করতে পারো বা সুজি দিয়েও সার্ভ করতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যে কোনো নিরামিষ দিনে এই লুচি বানিয়ে ফেলতে পারো। আবার সামনেই তো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোতেও কিন্তু এই দই লুচি ভোগের থালিতে রাখতে পারো। আজকে এই অবধি, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা একের পর এক সাবস্ক্রাইব আমার কেটে যাচ্ছে, কেন আমি জানি না, ভিউও বাড়ছে না, তোমরা কেউ ভিডিও দেখছো না। তো প্লিজ করে পুরনো বন্ধুরা যারা সাথে আছো, পাশে আছো, তাদেরকে বারবার করে বলছি প্লিজ ভিডিও দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, হেল্পফুলও হবে। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। দারুণ টেস্টি হয়েছিল, আর ফুলকপি আলুর তরকারি দিয়েও দারুণ লাগছিল। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।